আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আপনাদেরকে জানাতে চাচ্ছি। আজকে জুমার মধ্যে সেই আলোচনাটি করেছি যে আল্লাহর পথে ব্যয়। তো এখানে আমি দু একটি কোরআনের আয়াত নিয়ে আপনাদেরকে আল্লাহ তাআলার পথে ব্যয় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কেমন গুরুত্ব দিয়েছেন সেই কথাই জানবো ইনশাআল্লাহুল আজিজ। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে মুসিবতের দিন আসার পূর্বেই তোমরা দান করো বা আল্লাহ তাআলার পথে ব্যয় করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা ২ নম্বর সূরার ২৫৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআতুন ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তোমরা ব্যয় করো, মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি, মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন, সেদিন আসার পূর্বেই, লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআতুন, যেদিন কোনো বেচা কিনা থাকবে না, কোনো বন্ধুত্ব থাকবে না এবং কোনো সুপারিশকারীও থাকবে না। ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন, এবং কাফেররা হচ্ছে জুলুমকারী, কাফেররা হচ্ছে জালেম। সম্মানিত দর্শক, কথাটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন যে হে মুমিনগণ, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তোমরা ব্যয় করো সেদিন আসার পূর্বেই। সেই দিন বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনকে বুঝিয়েছেন যে কিয়ামতের দিন থাকবে না কোনো বেচা কিনা। পৃথিবীর মধ্যে হাজার হাজার মানুষ বেচা কেনা কেনাকাটা করছে, কিন্তু হাসরের ময়দানের দিন কোনো বেচা কিনা থাকবে না। তারপরে আল্লাহ বললেন ওয়ালা খুল্লাতুন, এবং কোনো বন্ধুত্ব থাকবে না। পৃথিবীর মধ্যে আমাদের কত বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, একজনের বিপদে আরেকজন এগিয়ে আসে, কিন্তু আল্লাহ তাআলা বলেন ওয়ালা খুল্লাতুন, সেদিন কোনো বন্ধুত্ব থাকবে না। ওয়ালা শাফাআতুন, সেদিন সুপারিশকারী কেউই আপনার জন্য হবে না যদি আপনি জুলুমকারী হন। কিন্তু পৃথিবীর মধ্যে আমরা কোনো অন্যায় করলে, বিপদে পড়লে বা জেল বিভিন্ন জায়গায় যাই, আমাদের জন্য সুপারিশ করার মতো লোক থাকে, কিন্তু আল্লাহ তাআলা বলেন ওয়ালা শাফাআতুন, কিয়ামতের দিন আপনার জন্য কোনো সুপারিশকারী থাকবে না। ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন, কেননা নিশ্চয়ই কাফেররা হচ্ছে জুলুমকারী। তাহলে সম্মানিত হাজিরিন, এই আয়াতে কারিমা দ্বারা আমরা বুঝতে পারতেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করার জন্য কীভাবে উৎসাহ দিয়েছেন, যাতে আমরা কিয়ামত আসার পূর্বে, অর্থাৎ আমাদের মৃত্যু আসার পূর্বেই আমরা আল্লাহ তাআলার পথে যেন ব্যয় করতে পারি এবং কিয়ামতের দিন সফলতা অর্জন করতে পারি। সম্মানিত হাজিরিন, আমি আরেকটি কুরআনুল কারীমের আয়াত পড়েই আপনাদেরকে শেষ করছি যে দান যে কত গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 261 নম্বর আয়াত আল্লাহ বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাববাতিন ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে, যারা আল্লাহ তাআলার পথে তাদের সম্পদ ব্যয় করে, তাদের উপমা, তাদের উদাহরণ হচ্ছে একটি বীজের মতো, যা উৎপন্ন করলো 7টি শীষ, প্রতিটি শীষে 100 দানা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ালেন যে এটার উদাহরণ হচ্ছে একটি বীজের মতো। একটা বীজ আপনি রোপণ করলে সেখানে 7টি শীষ রয়েছে এবং প্রতিটি শীষে রয়েছে 100টি দানা রয়েছে। আর আল্লাহ তাআলা যাকে চান তাকে আরও বাড়িয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রচুর্যময়, সর্বজ্ঞ। এই আয়াতে কারিমা দ্বারা আমাদের জন্য খুবই সুন্দর একটি মেসেজ রয়েছে যে আপনি দান করলেন 10 টাকা, কিন্তু আল্লাহ তাআলা চাইলে এটাকে 700 আর তার থেকে বেশি, অনেক বেশি আল্লাহ আপনাকে দান করতে পারে। কত সুন্দর একটি উদাহরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন যে আপনি যত টাকা দান করবেন আল্লাহ তাআলা চাইলে
তার থেকে অনেক অনেক বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দান করতে পারেন। আল্লাহ আপনার আরও বৃদ্ধি করতে পারেন, যেমনিভাবে একটি শস্য রোপণ করলে আরও সেটা বৃদ্ধি হয়ে যায়। আরেকটি আয়াত আমি বলে শেষ করতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সর্ব অবস্থায় আমরা যেন দান করি, যখন আমাদের সচ্ছল অবস্থা রয়েছে, যখন অসচ্ছল অবস্থা রয়েছে, সর্ব অবস্থায় যাতে আল্লাহ তাআলার জন্য আমরা দান করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াতে বললেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন, যারা সুসময়ে ও দুঃসময়ে যারা সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায় ব্যয় করে, আল্লাহর পথে দান করে, এবং ক্রোধ যাদের রাগকে নিয়ন্ত্রণ করে, এবং যারা মানুষকে ক্ষমা করে, আল্লাহ সৎকর্মশীলদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ তাআলা এখানে কত সুন্দর একটি মেসেজ দিয়েছেন। যদি আপনি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চান, আপনি যদি চান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ভালোবাসুক, তাহলে আপনি একটি কাজ করতে পারেন, সেটা হচ্ছে যখন আপনি পারেন তখনই আল্লাহ তাআলার পথে আপনি ব্যয় করবেন, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা আপনি পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার রাস্তায় আল্লাহ তাআলার জন্য দান করার মতো তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।